মাননীয় হাইকোর্ট একটা সময় এসে উনাকে বেকসুর খালাস দিয়েছিলেন। তার পূর্বে জজ কোর্ট উনাকে 10 বছর জেল দিয়েছে। জজ কোর্টের কোনো অর্ডার আর চলমান থাকে না যদি হাইকোর্ট কোনো অর্ডার সাবমিট করে থাকে। উনার অধিকার রয়েছে উনি মুক্ত বাতাসে আসার, বাট উনি আসতে পারেন নাই। এই একই মামলার একজন সাক্ষী, আবার উনি এই একই মামলার একজন আসামি। সেনাবাহিনীর 57 জন চৌকস অফিসারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। আমার মামা, ওনার নাম এনআইডি এবং কর্মস্থলে চাকরি যে সনদ সব জায়গায় লেখা আছে শামসুল আলম, এবং ওনার চাকরির পদবি হলো সহকারী কার্পেন্টার। অথচ ওনাকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা হলো শামসুল হক, এবং উনি একজন কার্পেন্টার। এর চেয়ে বড় কথা হলো যে উনি এই একই মামলার একজন সাক্ষী, আবার উনি এই একই মামলার একজন আসামি। বিপরীত দিকে দেখা যাচ্ছে যে এই ঘটনা যখন সংঘটিত হয় তার আগের দিন রাত্রে 9টা বাজে উনি এই বিডিআর কেন্দ্রীয় শাখায় উনি চাকরিতে যোগদান করেন। এই ঘটনা সংঘটিত হওয়ার পরেও উনি বিডিআরে 1 বছর চাকরি করেছেন এবং সেখানে উনি বেতন ভাতা সব কিছু পেয়েছেন। উনাকে সাক্ষী হিসেবে 1023 এবং 605 নম্বর সাক্ষী হিসেবে দেখিয়েছে। এর বাইরে আমরা দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রিকাগুলোতে বাংলা এবং ইংরেজিতে উনি যে নিরপরাধ একজন মানুষ ছিলেন সেই হিসেবে বিশদ বিবরণ এসেছিল। এর বাইরে গিয়ে বাংলাদেশ সরকার, সেই সময়ের সরকার সম্পর্কে আপনারা জানেন, তারা একটা তথাকথিত সরকার ছিল, একটা অবৈধ সরকার ছিল। তারা নানা রকম যে অপকর্ম চালিয়েছিল তারই একটি অংশ ছিল এই বিডিআর হত্যাকাণ্ডটি। আদালত, মাননীয় হাইকোর্ট একটা সময় এসে উনাকে বেকসুর খালাস দিয়েছিলেন। তার পূর্বে জজ কোর্ট উনাকে 10 বছর জেল দিয়েছে। আমাদের কথা হলো যাই, যদি আমরা জজ কোর্টকেও কোর্ট হিসাবে সম্মানের জায়গায় রাখি তাহলে তো 10 বছর পূর্ণ হয়েছে আরও বহু বছর আগে। জজ কোর্টের কোনো অর্ডার আর চলমান থাকে না যদি হাইকোর্ট কোনো অর্ডার সাবমিট করে থাকে। সেই সুবাদে সাংবিধানিক উনার অধিকার রয়েছে উনি মুক্ত বাতাসে আসার, বাট উনি আসতে পারেন নাই। কারণ হলো একটি অত্যাচারিত শাসক গোষ্ঠী তার শাসন কার্যকে দীর্ঘমেয়াদী করার জন্য সেই সময় বাংলাদেশের সেনাবাহিনীর 57 জন চৌকস অফিসারকে, যারা জামাত বিএমপির সাথে জড়িত ছিলেন, যারা আওয়ামী শাসনের বিরুদ্ধে ছিলেন, তাদেরকে এই বিডিআরের কেন্দ্রীয় শাখায় এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। যখনই উনাকে খালাস দেওয়া হলো তখন নতুন করে সরকার আরেকটি মামলা উনার বিরুদ্ধে তৈরি করেন। এটা একটা বিস্ফোরক মামলা ছিল। সেই বিস্ফোরক মামলায় আজ অবধি চূড়ান্ত কোনো রায় আসেনি। সাম্প্রতিক সময়ে আমরা আদালতে মুভ করব। আমরা প্রত্যাশা করি আমাদের যে সরকার এখন বাংলাদেশ একটা সুশাসনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছেন, ওনারা নিঃসন্দেহে সুনজরে নেবেন। ওনারা সেনাবাহিনীর পরিবারগুলোর প্রতি ওনারা ন্যায্যতা দেখাবেন, এবং বিডিআরের যে সমস্ত মানুষগুলো কারান্তরীণ রয়েছে তাদের পরিবারের যে গণতান্ত্রিক অধিকার সেটার প্রতিও ওনারা বৈধতা দেখাবেন, এবং এই মানুষগুলোর যেই ন্যায্যতা সেটা ফিরিয়ে দিবেন।